হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলনিয়াসের প্রিলিমারি পরীক্ষার জন্য ক্লাস চলছে। এর আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে না থাকো, তবে আমাদের দেখো একটা প্লেলিস্ট করা আছে ক্লার্কশিপের উপর, ক্লার্কশিপ এবং মিসেলনিয়াসের উপর। সেখান থেকে তোমরা এর আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। দেখো, আজকে 75টি জিকে কোশ্চেন আছে। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে। চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নিই। গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জহর রোজগার যোজনা শুরু হয়। গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জহর রোজগার যোজনা কত সালে শুরু হয়েছিল? তো অ্যান্সার হবে ডি, 1989 সালে। পরে কোশ্চেনটা দেখো, ভারতে 100 টাকার নোটে সই থাকে। তাহলে 100 টাকার নোটে কার সই থাকে? নিম্নলিখিত কোন ব্যক্তির সই থাকে ভারতের 100 টাকার নোটে? দেখো, অ্যান্সার হবে এ, গভর্নর বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের সই থাকে। পরে কোশ্চেনটা দেখো, ভারতের সর্বাধিক কর আসে। ভারতের সর্বাধিক কর কোথা থেকে আসে ভারতের? দেখো অ্যান্সার হবে বি, অপ্রত্যক্ষ কর থেকে। অপ্রত্যক্ষ কর থেকে। পরে কোশ্চেনটা দেখো, এজি মার্ক, এজি এম এ আর কে এর সঙ্গে সম্পর্কিত। তাহলে এজি মার্ক মানে এগ্রিকালচার মার্কেটিং, এই এজি মার্কের সম্পূর্ণ নাম। এটি কার সঙ্গে সম্পর্কিত? দেখো, অ্যান্সার হবে সি, কৃষিজাত পণ্যের সঙ্গে সম্পর্কিত। পরে কোশ্চেনটা দেখো, ভারতীয় রেল বাজেট। তাহলে ভারতীয় রেল বাজেট সম্পর্কে নিম্নলিখিত কোনটা সঠিক? দেখো, অ্যান্সার হবে এ, কেন্দ্রীয় বাজেটের অংশ। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি প্রাকৃতিক অক্সিন? দেখো, প্রাকৃতিক অক্সিজেনের কথা জানতে চেয়েছে। প্রাকৃতিক অক্সিন, তাহলে এর মধ্যে অ্যান্সার হবে দেখো বি, আইএএ মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। পরে কোশ্চেনটা দেখো, নেকটন হলো, দেখো নেকটনের কথা জানতে চেয়েছে। নেকটন, নেকটন বলা হয় কোনটাকে? দেখো, জলে ভাসমান জীবসমূহকে এটাকে প্লাঙ্কটন বলা হয়। আর জলে সন্তরণ অবস্থার জীবসমূহ বি। দেখো, এই নেকটন বলা হচ্ছে, অ্যান্সার হবে বি, জলে সন্তরণ অবস্থায় জীবসমূহকে বলা হয় নেকটন। পরে কোশ্চেনটা দেখো, ইলিসা টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় তা হলো। এই ইলিসা টেস্ট পদ্ধতিটা যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়, নিম্নলিখিত কোন রোগটি নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়? দেখো, অ্যান্সার হবে বি, এইডস অ্যান্টিবডি নির্ণয় করার জন্য। পরে কোশ্চেনটা দেখো, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? দেখ, অ্যান্সার হবে বি, সালফার। পরে কোশ্চেনটা দেখো,
জল বিশুদ্ধ করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার হয় যেহেতু এটা, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু এটা কি থাকার জন্য জলকে বিশুদ্ধ করা হয়। দেখো এটা একটি হবে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো একটা বি অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং। পরে কোশ্চেনটা দেখো, সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল, দেখো ধনাত্মকের কথা জানতে চেয়েছে। নিম্নলিখিতদের মধ্যে সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক, ঋণাত্মক না, সব থেকে তড়িৎ ঋণাত্মক ফ্লোরিন হয়। আর এখানে তড়িৎ ধনাত্মকের কথা জানতে চেয়েছে, তাহলে তড়িৎ ধনাত্মক কোনটা হবে? দেখো এখানে অ্যান্সার হবে এ, এসে মানে এটা সিজিয়াম, এটা সিজিয়াম, এটা লিথিয়াম, এটা ম্যাগনেসিয়াম, আর এটা পটাশিয়াম। তার মধ্যে অ্যান্সার হবে এ, সিজিয়াম, সিএস। পরে কোশ্চেনটা দেখো, কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটি কাচের পাত্রে রাখা যায় না সেটি হলো, না মানে নিম্নলিখিত কোন অ্যাসিডটি কাচের পাত্রে রাখা যায় না? কাচের পাত্রে রাখলে কাচের সঙ্গে বিক্রিয়া সৃষ্টি করে, তুমি তো কোন অ্যাসিডটা কাচের পাত্রে রাখা যায় না? দেখো এখানে অ্যান্সার হবে সি, এইচএফ, হাইড্রোফ্লোরিক অ্যাসিড এটা। পরে কোশ্চেনটা দেখো, নিচের রাজ্যগুলির মধ্যে ভারতে টিনের সর্বাধিক উৎপাদন হলো, এই টিনের সর্বাধিক উৎপাদন হয় নিম্নলিখিত কোন রাজ্যটির মধ্যে? দেখো অ্যান্সার হবে ডি, ছত্তিশগড়। পরে কোশ্চেনটা দেখো, ভারতের কোন শহরে কাকরাপাড়া পারমাণবিক কেন্দ্র অবস্থিত? ভারতের কোন শহরে কাকরাপাড়া পারমাণবিক কেন্দ্র? তাহলে ভারতের কোন শহরে কাকরাপাড়া পারমাণবিক কেন্দ্রটি আছে? দেখো অ্যান্সার হবে সি, সুরাট। পরে কোশ্চেনটা দেখো, বিশাখাপত্তনমে ডলফিন পোজ এর গুরুত্ব হলো, তাহলে বিশাখাপত্তনমে ডলফিন পোজ এর গুরুত্ব কি জন্য? বিশাখাপত্তনমে বিশাখাপত্তনমে ডলফিন পোজ এর গুরুত্ব কিসের জন্য? দেখো এর একটা বলেছে শুধুমাত্র পর্যটন স্পট, বিদাক বলেছে প্রত্নতাত্ত্বিক স্থান, সিদাক বলেছে বন্দরের জন্য প্রাকৃতিক সুরক্ষা ও জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়ন, আর দিদাক বলেছে বন্দরে কার্গো পরিবহনের জন্য ব্যবহৃত রোপওয়ে। তাহলে অ্যান্সার দেখো কোনটা হবে? অ্যান্সার হবে দেখো এখানে সি দাগটা হবে, বন্দরের জন্য প্রাকৃতিক সুরক্ষা ও জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়ন, এটা অ্যান্সার হবে। পরে কোশ্চেনটা দেখো, রাজ্যসভায় চেয়ারম্যান হলেন, মানে রাজ্যসভার চেয়ারম্যানকে পদাধিকার বলে, রাজ্যসভার চেয়ারম্যান সবসময় একজন ব্যক্তিই হয়, তিনি হলেন, অ্যান্সার হবে দেখো সি, ভারতের উপরাষ্ট্রপতি। পরে কোশ্চেনটা দেখো, পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনোই অর্থ বিলই পেশ করা যায় না? কার সম্মতির প্রয়োজন হয়? দেখো অ্যান্সার হবে সি, ভারতের রাষ্ট্রপতির। পরে কোশ্চেনটা দেখো, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কজন থাকে লোকসভায় বলেছে? দেখো টোটাল পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য হয় 22 জন,
এর মধ্যে লোকসভায় থাকে হচ্ছে 15 জন, অ্যান্সার হবে সি 15 জন। আর রাজ্যসভায় থাকে 7 জন, রাজ্যসভায় থাকে 7 জন রাজ্যসভায়। পরে কোশ্চেনটা দেখো, একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ, রাজ্যসভার সদস্যদের পদের মেয়াদ কত বছর হয়? দেখো অ্যান্সার হবে বি 6 বছর। পরে কোশ্চেনটা দেখো, 1857 সালের মহাবিদ্রোহে কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন, কানপুরে সিপাহীদের নেতৃত্ব কে দিয়েছিলেন মহাবিদ্রোহের? 1857 সালের মহাবিদ্রোহে কানপুরে সিপাহীদের নেতৃত্ব দিয়েছিলেন কে? দেখো নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে সি নানা সাহেব। আর এই নানা সাহেবের মন্ত্রী ছিলেন তাতিয়া টপি। আর এই রানী লক্ষ্মীবাই দিয়েছিলেন ঝাঁসি বা গোয়ালিয়র, ঝাঁসি এবং গোয়ালিয়রের নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই। পরের কোশ্চেনটা দেখো, ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালের ব্রেক ডাউন প্ল্যান প্রস্তাব করেন। ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেছিলেন কারা? দেখো অ্যান্সার হবে বি ভাইসরয় লর্ড ওয়াভেল। পরের কোশ্চেনটা দেখো, কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা ও গোয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? কোন জেলাটি বর্তমানে বিহারের পাটনা ও গোয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? দেখো অ্যান্সার হবে সি মগধ। পরের কোশ্চেনটা দেখো, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? সেনিয়া নামে পরিচিত ছিলেন মগধের কোন শাসক? দেখো অ্যান্সার হবে বি বিম্বিসার। পরের কোশ্চেনটা দেখো, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা? দেখো বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হবে, অ্যান্সার হবে বি বরাহমিহির। পরের কোশ্চেনটা দেখো, কাদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন, কাদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন, তাহলে কোন ব্যক্তি ছিলেন কাদম্বরী গ্রন্থের রচয়িতা? দেখো অ্যান্সার হবে ডি বাণভট্ট। পরের কোশ্চেনটা দেখো, লেজার প্রিন্টারে নিচের কোন প্রকারের লেজার ব্যবহার করা হয়? লেজার প্রিন্টারে নিচের কোন প্রকারের লেজার ব্যবহার করা হয়? তাহলে দেখো অ্যান্সার হবে সি সেমিকন্ডাক্টর লেজার। পরের কোশ্চেনটা দেখো, নিচের ভাষার মধ্যে কোনটি স্ক্রিপ্টিং ভাষা নয়? মানে স্ক্রিপ্টিং ভাষা নয় নিম্নলিখিত কোনটা? দেখো অ্যান্সার হবে ডি এলআইএসপি লিপস। পরের কোশ্চেনটা দেখো, কাকে এসএমএস এর জনক বলা হয়? এসএমএস এর জনক বলা হয় নিম্নলিখিত কোন ব্যক্তিকে?
দেখো অ্যান্সার হবে সি, মাতৃ মক্কনেন। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? নিম্নলিখিত কোনটা ওয়েব ব্রাউজার? দেখো গুগল ক্রোম, সাফারি, অপেরা। তাহলে এখানে অ্যান্সার হবে দেখো সবগুলি, অ্যান্সার হবে ডি, সবগুলি ওয়েব ব্রাউজার। পরের কোশ্চেনটা দেখো, সাইনোফোবিয়া হলো, সাইনোফোবিয়া এটি একটা ভয়, সাইনোফোবিয়া নিম্নলিখিত কার জন্য এই ভয়টা হয়ে থাকে, সাইনোফোবিয়া ভয়টা? দেখো সাইনোফোবিয়া ভয়টা হয়ে থাকে, অ্যান্সার হবে ডি, কুকুর থেকে ভয়। কুকুর থেকে ভয়কে বলা হয় সাইনোফোবিয়া। এবার এই বিড়াল থেকে ভয়, এই বিড়াল থেকে ভয়কে বলে আইলুরোফোবিয়া। আইলুরোফোবিয়া বলা হয় বিড়াল থেকে যে ভয় হয়, আইলুরোফোবিয়া বলা হয়। আর এই আগুন দেখে যে ভয় হয় তাকে বলা হয় পাইরোফোবিয়া। আগুন দেখে ভয়কে বলা হয় পাইরোফোবিয়া। আর এই সাপ দেখে ভয়, এই সাপ দেখে ভয় হয় ওফিডিওফোবিয়া। ওফিডিওফোবিয়া, সাপ দেখে ভয় পেলে ওফিডিওফোবিয়া বলা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে ডি, কুকুর দেখে ভয়। পরের কোশ্চেনটা দেখো, এন্টারিক ফিভার এর প্রচলিত নাম হলো, এন্টারিক ফিভার এর প্রচলিত নাম কোনটি? দেখ অ্যান্সার হবে ডি, টাইফয়েড। পরের কোশ্চেনটা দেখো, কর্টেক্স এর রং হলো, কর্টেক্স এর রং হলো, তাহলে কর্টেক্সের রং কেমন হয়? দেখ অ্যান্সার হবে সি, ধূসর। পরের কোশ্চেনটা দেখো, বেদ সমাজ এর অন্যতম প্রতিষ্ঠাতা হলেন, বেদ সমাজ এর অন্যতম প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখ অ্যান্সার হবে এ, কে শ্রীধর্নু নাইডু। পরের কোশ্চেনটা দেখো, রাজার কোনো আত্মীয় নেই কোন সুলতান ঘোষণা করেন? রাজার কোনো আত্মীয় নেই কোন সুলতান একথা ঘোষণা করেছিল? দেখ অ্যান্সার হবে এ, আলাউদ্দিন খলজি। পরের কোশ্চেনটা দেখো, বাউন্ডারি কমিশনের প্রধান হিসেবে কে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন? বাউন্ডারি কমিশনের প্রধান হিসেবে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন নিম্নলিখিত কোন ব্যক্তি? তাহলে অ্যান্সার কোনটা হবে? বাউন্ডারি কমিশনের প্রধান হিসেবে কে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন? দেখো অ্যান্সার হবে এ, লর্ড পেরিথ লরেন্স। পরের কোশ্চেনটা দেখো, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? তিনি হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন। দেখো অ্যান্সার হবে বি, নবগোপাল মিত্র। পরের কোশ্চেনটা দেখো, কবি জয়দেব কার সভাকবি ছিলেন? আচ্ছা এটা কবি হবে, সভাকবি ছিলেন। কবি জয়দেব কার সভাকবি ছিলেন? তার মানে নিম্নলিখিত কোন ব্যক্তির সভাকবি ছিলেন জয়দেব? তো অ্যান্সার হবে এ, লক্ষণ সেন। পরের কোশ্চেনটা দেখো,
কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন নিম্নলিখিত কোন ঐতিহাসিক? দেখো অ্যান্সার হবে বি, ভিনসেন্ট স্মিথ। পরের কোশ্চেনটা দেখো, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে ভারতের মধ্যে অবস্থিত? সিলিকন ভ্যালি বলা হয়, দেখো অ্যান্সার হবে নিম্নলিখিত শহরগুলির মধ্যে অ্যান্সার হবে বি, বেঙ্গালুরুকে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের চর্মশিল্পের প্রধান কেন্দ্র, ভারতের চর্মশিল্পের প্রধান কেন্দ্র নিম্নলিখিত কোনটি? দেখো অ্যান্সার হবে ডি, কানপুর। পরের কোশ্চেনটা দেখো, কোন শহরকে বলে পৃথিবীর কসাইখানা? পৃথিবীর কসাইখানা বলা হয় নিম্নলিখিত কোন শহরটিকে? দেখো অ্যান্সার হবে সি, শিকাগো। পরের কোশ্চেনটা দেখো, হিতোপদেশ বইটি কার লেখা? হিতোপদেশ বইটি কার লেখা? দেখো অ্যান্সার হবে এ, নারায়ণ পণ্ডিত। পরের কোশ্চেনটা দেখো, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশ করেন? গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? দেখো অ্যান্সার হবে এ, হরিনাথ মজুমদার। পরের কোশ্চেনটা দেখো, কম্পিউটারে কতগুলি ফাংশনাল কি আছে? ফাংশনাল কি এর সংখ্যা কটা কম্পিউটারের কিবোর্ডে? দেখো অ্যান্সার হবে সি, 12টি। পরের কোশ্চেনটা দেখো, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? হুমায়ুনের সমাধি, দেখো হুমায়ুনের সমাধি আছে, অ্যান্সার হবে সি, দিল্লিতে। পরের কোশ্চেনটা দেখো, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো অ্যান্সার হবে এ, হাজিপুর। পরের কোশ্চেনটা দেখো, ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় আছে? ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় আছে? দেখো অ্যান্সার হবে বি, 326 নং ধারা। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত? ভারতীয় সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? নিম্নলিখিত কোন দেশের অনুকরণে বিচার বিভাগের স্বাধীনতাটা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? দেখো অ্যান্সার হবে ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। পরের কোশ্চেনটা দেখো, পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকে, পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর থাকে? পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব, পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকে, দেখো অ্যান্সার হবে সি, রাজ্য সরকারের উপর। পরের কোশ্চেনটা দেখো, পেইরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? পেইরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? দেখো অ্যান্সার হবে
বি উত্তর আমেরিকা। পরের কোশ্চেনটা দেখো, DAX ড্যাক্স কোন দেশের শেয়ার সূচক? তাহলে কোন দেশের শেয়ার সূচক DAX? দেখো অ্যান্সার হবে বি জার্মানি। পরের কোশ্চেনটা দেখো, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? দেখো অ্যান্সার হবে শশাঙ্কের রাজধানী ছিল সি কর্ণ সুবর্ণ। পরের কোশ্চেনটা দেখো, বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত হয়? বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছিল? দেখো অ্যান্সার হবে বোকারো ইস্পাত কারখানা হবে অ্যান্সার সি সোভিয়েত ইউনিয়ন। পরের কোশ্চেনটা দেখো, অর্জুন পুরস্কার কবে চালু করা হয়? এটা কবে হবে, করে না, কবে চালু করা হয় অর্জুন পুরস্কার? দেখো অর্জুন পুরস্কারটা চালু হয়েছিল, অ্যান্সার হবে বি 1961 সালে। পরের কোশ্চেনটা দেখো, পান্তবনী কোন রাজ্যের লোকনৃত্য? পান্তবনী কোন রাজ্যের লোকনৃত্য? দেখো অ্যান্সার হবে এ মধ্যপ্রদেশ। পরের কোশ্চেনটা দেখো, উগ্র নরসিংহ মন্দির কোথায় অবস্থিত? উগ্র নরসিংহ মন্দির। তাহলে উগ্র নরসিংহ মন্দির আছে, দেখো অ্যান্সার হবে সি হাম্পিতে। পরের কোশ্চেনটা দেখো, IIS এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IIS এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো অ্যান্সার হবে এ বেঙ্গালুর। পরের কোশ্চেনটা দেখো, সেন্ট্রাল লেদার গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সেন্ট্রাল লেদার গবেষণা কেন্দ্র। দেখো অ্যান্সার হবে এ চেন্নাইতে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, ট্রেন টু পাকিস্তান বইটি কে লিখেছেন? দেখো অ্যান্সার হবে ডি খুশবন্ত সিং। পরের কোশ্চেনটা দেখো, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট কোথায় আছে? দেখো অ্যান্সার হবে এ দা হেগ শহরে। পরের কোশ্চেনটা দেখো, কেন্দ্রীয় পটাটো গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কেন্দ্রীয় পটাটো গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেখো অ্যান্সার হবে বি সিমলাতে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, শরৎকালে যে ঘূর্ণিঝড় হয় তার নাম? শরৎকালে যে ঘূর্ণিঝড় হয় সেই ঘূর্ণিঝড়টার নাম কি? দেখো অ্যান্সার হবে বি আশ্বিনের ঝড়। পরের কোশ্চেনটা দেখো, ফাজেন্ডা কি? ফাজেন্ডা কি? দেখো ফাজেন্ডা বলা হয়, অ্যান্সার হবে এ ব্রাজিলের কফি বাগানকে ফাজেন্ডা বলা হয়। পরের কোশ্চেনটা দেখো,
আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা মসজিদ কোথায় অবস্থিত? দেখো অ্যান্সার হবে ডি, পান্ডুয়াতে অবস্থিত। পরে কোশ্চেনটা দেখো, দ্রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্য কোনটি? পূর্বতম রাজ্যটির নাম কি দ্রাঘিমাংশ অনুসারে ভারতের সবথেকে পূর্বতম রাজ্য? দেখো অ্যান্সার হবে ডি, অরুণাচল প্রদেশ। পরে কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম পেট্রোলিয়াম তৈল খনি আবিষ্কৃত হয়, তাহলে ভারতের প্রথম পেট্রোলিয়াম তৈল খনি কোথায় আবিষ্কৃত হয়েছিল? দেখো অ্যান্সার হবে বি, অসমে, অসমের ডিগবয়। পরে কোশ্চেনটা দেখো, ভারতবর্ষে জোয়ারের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে। ভারতবর্ষে জোয়ারের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে, কোথায় আছে? দেখো অ্যান্সার হবে সি, গুজরাট উপকূলে। পরে কোশ্চেনটা দেখো, ভারতের ছদ্মবেশী বেকারত্ব কোন ক্ষেত্রে বেশি দেখা যায়? ভারতের ছদ্মবেশী বেকারত্ব নিম্নলিখিত কোন ক্ষেত্রে বেশি দেখা যায়? দেখো অ্যান্সার হবে সি, কৃষি ক্ষেত্রে। পরে কোশ্চেনটা দেখো, রঞ্জি ট্রফি কে ডোনেট করেন? রঞ্জি ট্রফি কে ডোনেট করেন? নিম্নলিখিত কে রঞ্জি ট্রফি ডোনেট করেন রঞ্জি ট্রফিকে? দেখো অ্যান্সার হবে এ, মহারাজা অফ পাতিয়ালা। পরে কোশ্চেনটা দেখো, দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? দিল্লির প্রথম মহিলা শাসক। দেখে দিল্লির প্রথম মহিলা শাসক ছিলেন, অ্যান্সার হবে বি, সুলতান রাজিয়া। পরে কোশ্চেন দেখো, আইবক শব্দটির অর্থ কি? আইবক শব্দটির অর্থ? আইবক শব্দটির অর্থ হলো, দেখো অ্যান্সার হবে বি, দাস। পরে কোশ্চেনটা দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকা কবে প্রকাশিত হয়? হিন্দু পেট্রিয়ট পত্রিকা। দেখো অ্যান্সার হবে এ, 1853 সালে। পরে কোশ্চেনটা দেখো, কোন সালে ভারতে সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন স্থাপিত হয়? ট্রেড ইউনিয়ন স্থাপিত হয় ভারতে সর্বপ্রথম কত সালে? দেখো অ্যান্সার হবে বি, 1920 সালে। পরে কোশ্চেনটা দেখো, র্যাডক্লিফ লাইন কবে স্থাপিত হয়? র্যাডক্লিফ লাইন কবে স্থাপিত হয়েছিল? র্যাডক্লিফ লাইন, দেখো অ্যান্সার হবে বি, 1947 সালে। পরে কোশ্চেনটা দেখো, বেন্টিঙ্কো এর আইন সচিব কে ছিলেন? বেন্টিঙ্কো এর আইন সচিব নিম্নলিখিত কোন ব্যক্তি? অ্যান্সার হবে, দেখো বেন্টিঙ্কো এর আইন সচিব ছিলেন এ, মেকলে। দেখো আজ আমাদের এই 75টি জিকে কোশ্চেন ছিল, তাই শেষ হলো। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই তোমরা লাইক করে দিও ক্লাসটিকে, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দিও। থ্যাংক ইউ।